हाफिज मौलाना मामून रशीद फैसल साहेब, हाफिज मौलाना मामून रशीद फैसल সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই শেয়ার করে দেন ভিডিওটা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله العظيم. বুগুই দারুল কুরআন মাদ্রাসার আজকের এই পুরস্কার এবং সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং অভিভাবক ও ছোট কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজনে আমরা সবাই উপস্থিত হয়েছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকের এই আয়োজনের যিনি প্রধান মেহমান, পুরস্কার এবং সবক প্রদান করবেন, আমার সম্মানিত ওস্তাদজি, যাদের ইলম এবং নিসবতের বরকতে আজকে আপনাদের সামনে কথা বলার সৌভাগ্য অর্জন হয়েছে, তিনি তাদের মধ্যে একজন। আল্লাহ তাআলা আমার ওস্তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। আজকে আমরা যে জন্য এখানে একত্রিত হয়েছি, বহু রকমের প্রতিষ্ঠান তো আছে, কিন্তু এই প্রতিষ্ঠানে বা দ্বীনী প্রতিষ্ঠানে আমরা কেন এসেছি, এটা কোনো গতানুগতিক কিছু নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর কাছে বললেন যেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এমন একজন সন্তানকে পাঠান, যে সন্তান যোগের সংস্কার করবেন। যদি একবারে অল্প কথায় বলি, যিনি সংস্কারক হবেন, অর্থাৎ সকল মানুষ যাকে অনুসরণ করবে, এমন একজন মানুষ যেন তার বংশ থেকে আল্লাহ পাঠায়। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করছেন এবং এই দোয়া কবুল হয়েছে 40,000 বছর আগে, কিন্তু এই দোয়া বাস্তবায়ন হয়েছে 40,000 বছর পরে, 4,000 বছর, সম্ভব 4,000 বছর পরে হযরত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আমরা যে নবীকে পেয়েছি, ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল। অর্থাৎ তার বংশ থেকে 4,000 বছর পরে একজন সন্তান পৃথিবীতে আসছেন, যে সন্তান সারা পৃথিবীর মানুষকে পথ দেখাইয়েছেন। এবং আমরা তো দোয়া করব আমাদের সন্তানকে, আমরা চাই এমন কিছু হোক, কিন্তু নবী হওয়ার পথ তো বন্ধ। নবী দোয়া করেছেন তার সন্তানের মধ্য থেকে যেন একজন নবী হয়। এখন নবীর উম্মত কি দোয়া করবে? নবীর উম্মতের জন্যই তো নবীর মতো